গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গলার অবস্থা বুঝতেই পাচ্ছেন, খুবই কষ্ট হচ্ছে, কথা বলতে কোনো ব্যথা নেই, জাস্ট গলাটা চোকড হয়ে গেছে। হোমিওপ্যাথি মেডিসিন নিচ্ছি, আশা করি 2-4 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো আজকে হচ্ছে শনিবারের সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো বর্ষার প্রথম ইলিশ এলো আজ বাড়িতে। আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, সেজন্য মা ওই মাছটা ধুয়ে টুয়ে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিল, মানে ওই বলে না পেটির দিকটা আর কি। আর লেজা মাথার একটা পিস দিয়ে কালো জিরে বেগুন দিয়ে একটা ঝোল করব। আর উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা ঘ্যাটমা অলরেডি বানিয়ে নিয়েছে। আর ঢেঁড়স ভাজাও মা বানিয়ে নিয়েছে, মানে শাশুড়ি মা। তো আমি যেহেতু এই ঝোলটা ভালো মোটামুটি বানাই বলে মা বললো যে এটা আমি করি। তো দেখুন মাথা আর লেজাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কিছু কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপরে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু লম্বা লম্বা কাটতে হতো, বাট মালা দিয়ে এরকমই পিস করেছে, ঠিক আছে, অসুবিধে নেই। আর এটা তো পুরো ভাজা হবে, একদম মানে গলে যাবে না বেগুনগুলো, তো সেই মতন করে শুধু ভাজবো নুন হলুদ দিয়ে। আর দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো নুন আর জিরে ধনে গুঁড়ো। তো দেখুন কি সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। এরপর একদম জল অ্যাড করব, জল অ্যাড করলেই মাছগুলো দিয়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে ইলিশের ঝোল রেডি হয়ে যাবে। আর বাকি যে মাছটা আছে সেটা একদিন ওই সর্ষে দিয়ে ভাপা করা হবে। আর যেহেতু মানে ইলিশ মাছ ছেলে খেতে পারবে না, তো সব কিছু রান্না শেষে ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দেব। তো দেখুন এটা হচ্ছে এটার ফাইনাল লুক। আর হ্যাঁ, কাশ্মীরি রেড মির্চ অল্প দিয়েছিলাম যখন জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম। তো তারপরে সারাদিন আর কিছু শ্যুট করতে পারিনি। আজকে যা বেরিয়ে গেছি সন্ধেবেলায় ছেলেকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে একটু হনুমানজির মন্দিরে পুজো দিতে যাব। তো তো যেখানে আমরা পুজো দিই, হনুমান জয়ন্তীর দিনও দেখিয়েছিলাম এই মন্দির। আগে তো বলেছি যে আগে প্রায় মঙ্গলবারই আমরা আসতাম, এখন ওই সময় সুযোগ মতন আসি। তো এখান থেকে দেখুন একটু ফুল লাড্ডু, তারপরে ওই ধূপ প্রদীপ সব কিনে নেব। আর মানে মন্দিরের পাশেই এটা পাওয়া যায়। আর এখানে জানেন তো শিব ঠাকুরেরও মন্দির, মানে শিবরাত্রির দিন এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়, আর এমনিও শিব পুজো করা হয়। আর আমি তো আমার নামে সংকল্পও হবে না, আর আমি মন্দিরের সামনেটায় যেতেও পারবো না। তো সেই জন্য ছেলে আর ওর বাবা দুজনে দাঁড়িয়েছে, ওরাই পুজো টুজো দেবে, ডালাতে নিয়ে এসছে। তোমাদের সংকল্প করাবে, আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো। এলাম, ছেলেকে টিফিন করালাম, তারপরে ওকে একটু পড়তে বসিয়েছি। ফ্রাইডে করে ওর হোমওয়ার্কের কপিসগুলো দেয়। এটা তুমি কি লিখলে তাহলে বলো, এটা কি লিখেছো? এখানে কটা কটা মেও আছে দেখো, ক্যাট কটা কার আছে গুনো তো, কটা কার আছে গোনো গোনো। 1 2 3 4 5 6 গুড। আর এটা কটা ক্যাট আছে? 1 2 3 4 হবে গুড। আবার না, where is the rectangle? rectangle এটা কি, এটা কি, এটা কি না, এটা কি গুড, এটা আর এটা নো, দিস ইজ rectangle, এটা triangle, this is square, this is rectangle, this is circle, এটা shapes। তুমি তো সব শেপস জানো, দাঁড়াও এবার কি আছে দেখি। আর তোমার এই টেবিলটা কেমন হয়েছে বলো? এটা কি বাটারফ্লাই, কি কালার? আর এটা কি কালার? ব্লু। বলো ওটা ইয়েলোর উপর কি ব্ল্যাক, আর এটা এটা ভেরি গুড। আজ যেহেতু ইন্টারন্যাশনাল যোগা ডে ছিল, তো সেই জন্যই ছেলে একটু ওই
করছিল, ওকে বলছিলাম যে তুমি আমার সাথে সাথে একটু করো, আর একটা গানের সাথেই করছিলাম দুজনে। তো ওরটা একটু ভিডিও করলাম, আর গানটা তো দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। আর ওই সব হলো, পড়াও হয়ে গেছে। এরপর যাব, রাতের একটা রান্নার ব্যাপার আছে, কারণ সকালে যে মাছ টাছ হয়েছিল সেগুলো তো রাতে রুটি দিয়ে কোনোটাই চলবে না। তো রাত্রে মালাদি রুটি করে দিয়ে গেছে, রুটির সাথে একটা কোনো সবজি বানিয়ে নেবে। আমি একটু পেঁপে আলু সোয়াবিনের তরকারি বসিয়ে এলাম, আর এদিকে একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ নাতি আর ঠাম্মির খুব সুন্দর একটা আদরের মুহূর্ত। তো ভাবলাম বেশ সুন্দর লাগছে, একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর ওর এখন হচ্ছে যেটা ব্যাপার, ঠাম্মিকে ছেড়ে ও একদম বেশিক্ষণ থাকবে না। ঠাম্মি একটু ভালো শাড়ি পরলেই ভাবছে যে কোথাও চলে যাবে। এটা আলাদা করে আমি ফেসবুকের জন্য একটা রিলসও বানিয়েছি, সেটা ফেসবুকে আমি আপলোড করেছি গান দিয়ে, বাট এখানে কপিরাইট আসবে বলে দিইনি। তো আজকে রবিবারের মানে সকাল 11টা থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি, কালকে আর শেষ করিনি। তো যেহেতু ভয়েস ওভার বা কথা বলার ব্যাপারটা প্রবলেম হচ্ছে বলে খুব একটা বড় ব্লগ হচ্ছে না, তো দুদিন নিয়েই করলাম। তো আজকে মানে সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাচ্ছি একটু বিশেষ কাজে, যাব একটু নিউরো সায়েন্স নার্সিং হোমে। তো ওখানে মানে আমার হাজব্যান্ডের যে মামা, বড় মামা শ্বশুর, উনি একটু অসুস্থ, ওখানে অ্যাডমিট হয়ে আছেন। তো হাজব্যান্ডেরও কয়েকদিন ধরে সময় হচ্ছিল না, আর আমার শরীরটাও বিশেষ ভালো ছিল না, তো যাওয়াই হচ্ছিল না। তো ওখানে তো দুজনের বেশি দেখতে দেওয়া যায় না, মানে ডে ওয়াইজ। তো আজকে কথা বললাম মামা শ্বশুরের মেয়ের সাথে, ননদের সাথে। তো আজকের দিনটায় আমরা যেতে পারবো ও জানালো, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি। দেখুন, এটা হচ্ছে ওই মল্লিক বাজারে, আচার্য জগদীশ চন্দ্র বোস রোডের ওখানে। তো এখানে ওই সিকিউরিটি দোকানে যে হোয়াটসঅ্যাপে আমাকে ভিজিটিং কার্ডের ছবিটা দিয়েছিল সেটা থেকে কনফার্ম করলো, দিয়ে এবার ভেতরে ওয়েট করতে হবে। এখানে সবাই ওয়েট করছে, পেশেন্ট পার্টি আর কি, ওই ভিজিটিং আওয়ার্সে যাওয়ার জন্য। দেখুন এখানে মাস্ক পরে নিয়েছি, আর আমাদের 39 টোকেন নাম্বার। তো এরপর আমরা উঠবো, আর ওখানে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, সেজন্য ফোনটা আর অন করিনি। তো দেখে টেকে চলে এসেছি, এখন মামা অনেকটাই ভালো আছে। তো এই হচ্ছে সেই জায়গাটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ছেলেকে মা নিয়ে আছেন, আর মায়ের যেহেতু এখন একটু বয়স হয়ে গেছে না, মা বেশিক্ষণ আমার ছেলেকে মানে সামলাতে পারে না, কারণ ছেলে তো ভীষণই চঞ্চল। তবে আমার কাছে যতটা চঞ্চলমতা করে ওর ঠাম্মির কাছে অতটাও করে না। আজকে দেখুন ওয়েদারটা, আসছিলাম যখন হালকা হালকা মেঘলা ছিল, এখন আবার রোদ্দুর রয়েছে। বর্ষাকালের এরকমই হয়, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওইখান থেকে, দেখে টেকে ওই 11:30 থেকে 12:30 ভিজিটিং আওয়ার্স, তার মধ্যেই আমরা পৌঁছেও গেছিলাম তাড়াতাড়ি। আর যেহেতু রবিবার, সেহেতু জ্যামটাও আমরা কিন্তু রাস্তায় কম পেয়েছি। এটা দেখুন ভিক্টোরিয়ার পাশ থেকে আমরা পেরোচ্ছি, বাট এটা তো ওয়ান ওয়ে, সেজন্য ওই দিকের ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো চলুন, এই হলো ব্যাপার। হ্যাঁ, আমাদের ব্লাড টেস্টের রিপোর্ট সব এসে গেছে, সবই মোটামুটি নর্মালি আছে। হাজব্যান্ডের কয়েকটা এদিক ওদিক আছে, তো সেগুলোর জন্য ডক্টর বলেছে এক্সারসাইজ করলেই ঠিক হয়ে যাবে, কোনো মেডিসিন বা কিছু দরকার নেই। আর আমার থাইরয়েডের লেভেল কিন্তু একদমই কন্ট্রোলে, মানে 5 পর্যন্ত থাকার কথা, 0.42 না সামথিং থেকে। এইদিকে দেখুন বেশ কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। এটা ওই মানে আলিপুর চিড়িয়াখানা যেটা আছে না, জু, ওই হোটেল তাজ, এই দিকের রাস্তাটা। তো এখানে দেখছি দেখুন কতটা করে জল জমে গেছে। আর কলকাতায় না বর্ষাকালে একটু বেশি বৃষ্টি মোটামুটি হলেই অল্পখানি বেশ রাস্তার মধ্যে জল জমে যায়। তো এখন দেখুন আমরা মানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ওখানে অতটা জল জমেছে, আর এই দিকের রাস্তাতে আবার কোনো জলই নেই। তো যেটা বলছিলাম, আমার থাইরয়েডের লেভেলটা কিন্তু নর্মালি আছে, কিন্তু ডক্টর বলেছে যে পাওয়ারটা দিয়েছি তার থেকে কম পাওয়ারের দিয়ে দেবো, কিন্তু মেডিসিন নাকি কন্টিনিউ করতেই হবে। তো যাই হোক, সেটা ডক্টরের কাছে যাওয়া হয়েছিল, মায়ের প্রেসক্রিপশনও নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান আছেন ডক্টর বড়ুয়া, উনি সিএমআরআই ডক্টর। তো মায়ের থাইরয়েডের পাওয়ারটা একটু বাড়ানো হলো, যেহেতু মায়ের থাইরয়েড লেভেলটা একটু হাই হয়েছে। আর এটা দেখুন গ্র্যান্ড তাজ,
2-3 বছর আগে, 2-3 বছর নয়, 5-6 বছর আগে এখানে একবার জানেন এসেছিলাম। আমার জায়ের মেয়ের প্রথম বছরের জন্মদিনটা কিন্তু এখানেই সেলিব্রেট করা হয়েছিল। আর এটা দেখুন পাশেই আমার ডান দিকে চিড়িয়াখানা। এখানকার তো ভিডিও আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। চারিপাশে এত গাছ যে মানে চিড়িয়াখানার যে ভিউটা সেটা একটু দেখাতে পারছি না। এই দেখুন বাইকে আছি তো, তাই গাড়ি চলছে, ওই যতটুকু পারলাম শেয়ার করলাম। এই দেখুন, আর এই একটা জায়গা, শীত গ্রীষ্ম বর্ষা সারাক্ষণ এরম ভিড় থাকে। আর এই যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা। আর এখান থেকে ছেলের জন্য কিছু একটু খাবার নিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ দেখেনি, সেও আশায় থাকবে যে মা বাবা আমার জন্য কি নিয়ে এসছে।